আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা আম্মা বা'দ। সম্মানিত উপস্থিতি, যে নারীর স্বামী সদ্য মারা গেছে, এই নারী সম্বন্ধে ৪টি বিষয় আমরা স্পষ্ট করছি। ১ নম্বরে, এই মহিলাকে যদি তার স্বামীর বড় ভাই বিবাহের প্রস্তাব দেয়, তাহলে সেটাকে সে হারাম জ্ঞান করে, সেটাকে অবৈধ মনে করে, অথচ এটা হালাল রয়েছে। এমনকি ওই স্বামীর নিজের ভাইয়ের ছেলে, অর্থাৎ ভাতিজাও যদি বিবাহের প্রস্তাব দেয়, সেটাও জায়েজ রয়েছে। এমনকি ওই স্বামীর বোনের ছেলে ভাগিনা, সেও যদি মামিকে বিবাহ করতে চায়, এটা ইসলামে সমর্থন করে। এই জন্য চাচি ওই ভাতিজার কাছে এবং মামি তার ভাগিনার কাছে পূর্ণ পর্দা করে সে জীবন পরিচালনা করবে। সম্মানিত উপস্থিতি, আসুন ২ নাম্বার যে বিষয় মহিলাদের মধ্যে অজ্ঞতা রয়েছে, সেটা হচ্ছে যে সে বিবাহ বন্ধনে পুনরায় আবার আবদ্ধ হয়, সেটার আ আ জন্য যে একটা নির্ধারিত সময় রয়েছে তার আগেই। অর্থাৎ স্বামী মারা যাওয়ার অন্তত ৪ মাস ১০ দিন আগে সে অন্যত্তরে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে পারবে না। এটা তার জন্য হারাম। সে এটা জানে না। সে অল্পদিন পরেই অন্যত্তরে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সম্মানিত উপস্থিতি, ৩ নাম্বার যে বিষয়, সেটা হচ্ছে তাকে ৪ মাস ১০ দিন ইদ্যত পালন করতে হবে। তার স্বামীর গৃহে সতীত্ব রক্ষা করে সে অনাড়ম্বর জীবনযাপন করবে। এই সময়তে প্রসাধনী ব্যবহার করবে না। যত্রতত্র ভ্রমণ বিহারে বের হতে পারবে না। এটা সে জানে না ও মানার চেষ্টাও করে না। আর ৪ নাম্বার যে বিষয়টা আমাদের সমাজে ভুল ধারণা রয়েছে, সেটা হচ্ছে যে এই যে মহিলার স্বামী মারা গেল, সে বিবাহ করার সময়তে মহারণা নির্ধারণ করেছিল কিন্তু পরিশোধ করেনি। এক্ষেত্রে অবশ্যই মৃত ব্যক্তি ঋণগ্রস্ত অবস্থায় মারা গেল। তার স্ত্রীর কাছে সে ঋণী। এ ব্যাপারে পরিবারের সদস্যরা এই মহিলার কাছে তার স্বামীর পক্ষ থেকে ঋণ পরিশোধ করতে বাধ্য। না হলে পরে সে কবরে আযাবপ্রাপ্ত হবে, সে হাসরের মাঠে উত্থিত হবে জবাবদিহিতার কাঠগড়ায়। আসুন এই বিষয়গুলো আমরা জানি, জেনে আমাদের মা-বোনদেরকে জানাই, তাদের জন্য এই বিষয়গুলো সহজ করে দেই। আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি বিষয়গুলো সহজভাবে জেনে মানার মতো তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।